ইভিনিং। তোমরা হয়তো ভাববে যে রান্না করতে আসিনি, ঠাকুরের ঘর মুছে আসলাম। ভাবলাম কি যে আজকে কালকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা ভিডিওটা বৃহস্পতিবারই পাবে, কিন্তু আমি বুধবারে সব পরিষ্কার করে রাখি, তাহলে সকাল সকাল পুজো করতে সুবিধা। কিন্তু এই যে বৃষ্টি, ওরে বৃষ্টি কাকে বলে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না তোমরা আওয়াজ পাবে কিনা। সব জানলা দরজা বন্ধ। আর এই এখন কি করবার, ওপরে ছাদে যেতে পারছি না, তাই জন্য এখান থেকে ঘরটা অন্তত ঠাকুর ঘরটা মুছে আসলাম, নিয়ে এসে এখানে বেসিংয়ে জলটা ফেললাম। বাসন টাসন মাজা হয়নি, দেখি যদি রাত্রিরে পারি। এবার বলে একবার রান্না বান্না এইসব কোটাকুটি কিছু করতে যদি আমি ঢুকে পড়ি মাকে হেল্প করতে, নাইটিটা চেঞ্জ করে আবার নাইটি ছেড়ে যেতে ইচ্ছা করবো বলো তো। দেখা যাক কি হয়। প্রচন্ড খিদে পেয়ে গেছে গো। গরিবের ভরসা বিস্কুট, খিদে পেয়ে কিছু করার নেই, এখন বিস্কুট ছাড়া কিছুই নেই, বিস্কুট। শুভ সকাল। মা এখন রান্না করছে বড়ির তরকারি, কি দারুণ টেস্টি হয়েছিল গো, কি বলবো। আর এদিকে মাছ দেখতে যাচ্ছি, জানি না পাবো কি না, কিন্তু আজকে চারাপোনা মাছটা না খুব একটু বড় বড় ছিল, তার জন্য বহুত কাটা হয় বড় মাছে, ওই জন্য নিয়ে নিই, ছোটো ছোটো মাছ নেই। আর এই দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেল। ছোটো খাওয়া শুরু হয়ে গেছে, দেখো দেখেছো খাওয়া দিচ্ছি আর মেঘ ডাকছে, প্রচন্ড জোরে একটা বৃষ্টি আসবে। আর এখানে দেখো পুঁই শাক গাছ, আর একটু বাড়লে এখান থেকে উঠিয়ে দেবো, একটু গিরলে বেরিয়ে যাবে বলো, তাহলে ডগাগুলো পালসি ছেড়ে, ওই ডগাগুলো কেটে দেওয়ার পর একটু পালসি ছেড়ে যাবে, তারপরে এগুলো এদিকে এদিকে দিয়ে দেবো, তাহলে কয়েকটা ডগা হলেই ব্যাস খাওয়ার মতন হবে, বাজার থেকে কিনে খেতে হবে না, ছোট্ট টবেই লাগিয়ে খাওয়াবে। আনন্দ লাগে, মজা লাগে, তাই না? কারণ বাজার থেকে আনলে দেখো কিলো কিলো পুঁই শাক খাওয়া হয়ে যায় আমাদের, মানে পুঁই শাক খেতে এতটাই ভালোবাসি। আর মা তো মাছের তেল দিয়ে করে যখন রান্না করে, বা চিংড়ি মাছ, দুটোর মধ্যে একটা থাকলে তবেই আমাদের পুঁই শাক আসে। তো অনেকদিন অবশ্যই সারা শীতে গরমে, মানে এখনো পর্যন্ত পুঁই শাক খাওয়াই হয়, অনেক দিন যাবত, প্রায় মানে 8 মাস তো হবেই, 7-8 মাস তো হবেই খাইনি একদম পুঁই শাক, ঠিক আছে। এই এখন ভাবছি বাজার থেকে আনলে বলছি কিলো কিলো পুঁই শাক খাওয়া হয়ে যায়, কিন্তু এই গাছের যদি একটা দুটো ডাল মানে ডগা রান্না করা যায় না, কি ভালো লাগবে কেন বলো তো। মনে হবে যেন নিজের হাতে গাছ লাগিয়ে সেটা খেয়েছে, বাজার থেকে কিনে এনে তো খাই, সেটা কোনো বিশেষত্ব ব্যাপার না, তারাও কেউ না কেউ চাষ করছে, কিন্তু নিজে চাষ করার একটা ভাইবসটাই আলাদা, বুঝতে পারবে না। এটা যে যাদের হাতে গাছ হয়, যারা গাছ লাগায়, তারাই বুঝতে পারবে আমার কথা, তাদের কতটা ভালো লাগে। বাজার থেকে তো কিনে খেতে হবে, সারা জীবনকে এই টবের গাছের চাষ দিয়ে খাওয়া জুটবে না, সেটা ঠিকই আছে, কিন্তু তাহলেও মনে আনন্দ একটা ঠিকঠিকে যদি গাছে একটা উচ্ছে হয়, ঠিক আছে, তাহলেও যেরকম আনন্দ হয়, বাজার থেকে তো মানে কিলো কিলো উচ্ছে চলে আসে, নাহলে রান্না হয় না। এই একটা উচ্ছেতে কী হয়, আবার কিছু হবে না, কিন্তু মনে আনন্দ, লিখে একটা গাছে একটা উচ্ছে হয়েছে, এগুলো বেশ মজা লাগে, আনন্দ লাগে। লাগিয়েছি যেন টবে উচ্ছের দানা লাগিয়েছি, জানি হবে না কি, কারণ উচ্ছের দানাটা খুব একটা পাকল ছিল না, লাল হয়েছে, কিন্তু একটু যদি একদম পেকে হলুদ হয়ে যেত উচ্ছেটা, দানাটা লাল হয়েছে কিন্তু উচ্ছেটা সবুজ ছিল, মনে হয় হবে না, কারণ উচ্ছেটাও যদি পেকে একদম মানে হয়ে যেত, তাহলে ওই দানায় গাছ ওঠে। কারণ এখনো পর্যন্ত অনেক দিন লাগিয়েছে, গাছ এখনো ওঠেনি। বৃহস্পতিবারটা না আমার কাছে নাজেহাল অবস্থা হয়েছে। আগের দিন কিছুটা ঠাকুরের জোগাড় করে রাখি, তারপরও দেখো এইসব কাজ থাকে এতটাই যে মানে কখন যে ঠাকুর দিতে যাব আমি জানি না। এর মধ্যে মেঘও করে এসছে, আর এদিকে অনেকগুলো বাসন ছিল, ওদিকে আমি মেজে টেজে আমি ভাবলাম এদিকে গুছিয়ে নিই, মা রান্নাঘর পরে পরিষ্কার করবে, কেন গ্যাস ট্যাস আজকে আমি মুছবো না, আমি শুধু বাসনগুলো মেজে দিচ্ছি।
তা এই অবস্থা। ওইদিকে গেছিলাম চা পাতা ফেলতে। চা পাতাগুলো কিন্তু আমরা গাছে দিয়ে বলে রেখে দিই, জানো তো। আর এখান দিয়ে খুব প্রচণ্ড ছাট আসছে, তার জন্য জানলাটাও একটুখানি ভেজিয়ে দিলাম। হঠাৎ করেই ধপধপ করে বৃষ্টি চলে আসলো। এখন আর বৃষ্টির না কোনো সময় নেই, যখন তখন মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে। এদিকে কাজ করতে বলো, ওই মেঘলা মেঘলা হয়ে গেলে না মানে কী অসুবিধা। ওইদিকে বাবা কেন ডাকাটাকি করছে, যাই তো দেখি তো। শুরু হয়ে গেছে, দেখো কি জোরে বৃষ্টি দিক দিয়ে চলে আসলাম ছুটতে ছুটতে। বাবা বলছে নাকি শিলাবৃষ্টি হচ্ছে। দেখো কি জোরে ঝাপটা হচ্ছে, আমি জানলা খুলতেই পারছি না। জানলা খুললেই অবস্থা পুরো ভিজে চপচপে। এ বাবা বাবা জল হচ্ছে, দেখো ভেতরে জল ঢুকে গেছে। এ মা, ভেতরে ভর্তি জল ঢুকে গেছে। এবার কি হবে? ন্যাকড়া দিতে হবে, নাহলে জল চলে আসবে। দেখো জল ঢুকে গেছে, দেখো কি ঠান্ডা জলটা। এখান দিয়ে দেখাচ্ছি, দেখো বাইরের অবস্থা প্রচণ্ড, কাঁচের জানলা পুরো ঠক ঠক করে নড়ছে। আর এদিকে শিলাবৃষ্টি হচ্ছে চারিদিক, দেখো পুরো সাদা হয়ে গেছে। এখন ন্যাকড়া দিতে বলো মাকে, না হলে জল পুরো ভেতরে ঢুকে যাবে। ওরে বাবা কি বৃষ্টি, পুরো তুফান উঠেছে, তুফান যাকে বলে। দেখো গাছ একদম নুয়ে পড়ছে, ছোট ছোট গাছই নুয়ে পড়ছে, না বড় গাছের কি অবস্থা হবে। বড় গাছ এখান থেকে দেখাতে পাচ্ছি না আমি। ওই দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এবার এখানে তো জল ভরেই চলেছে, মুখোমুখি হয়ে গেছে একদম জল। ন্যাকড়া দিতে হবে। ও মা, এইদিকেও তাই অবস্থায়, দেখো জল ভর্তি হয়ে পুরো একদম বাইরেই চলে এসছে। বাবা দেয়াল দিয়ে জল পড়ছে, ন্যাকড়াই খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি আমার একটা লেগিংস পেয়েছি পুরোনো, ওটাই দিচ্ছি আপাতত চেপে চেপে। এর মধ্যে জলটা শুষে নেবে না, আমি তো ঘর ভর্তি হয়ে যাবে। মানে স্লাইডিংয়ের ভেতরগুলো জল জমে ওভারলোডিং হয়ে এবার ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। কি সমস্যা হলো তো, কি বেকায়দা বৃষ্টি হচ্ছে আসলে। দেখো এ মা, আমার পুঁইশাক গাছ হেলে উঠেছে গো, মাটি মানে মাটি ভর্তি করে জল হয়ে গেছে। বাবা এখন আমি ওকে কিছু করতেও পারছি না, কারণ মানে জানলার পাল্লা খুলে যাচ্ছে না। দেখো গাছের গোড়ায় জল হয়ে গেছে, গাছের গোড়ায় জল খুললেই পুরো আমি ভিজে যাব। পরে দেখছি পুঁইশাক গাছ হেলে গেছে, অতি স্বাদের পুঁইশাক গাছ আমার। দেখো পুরো কুয়া মানে বাষ্প বাষ্প হয়ে গেছে কাঁচটায়। দেখো দেখো এত ঠান্ডা জলটা। হয়ে গেছে, চলো এবার ঠাকুর দিতে যাবো। আকাশে কিন্তু আবার অন্ধকার করে এসছে, এক পত্তন বৃষ্টি তো হয়ে গেল, আবার স্নান টান করে এখন বাসন টাসন মেজে রেখে এসেছি। কালকে তো মাজতে পারিনি, এখন ওই চান করার আগে গিয়ে জামা টামা ছেড়ে মেজে এসে স্নান করে মাথা টাথা ঘষলো। চলো একটু গাছে ফুল তুলে নিই। পুজো করার সময় কিন্তু মনটা খুব শান্ত হয়ে যায় বলো। মনে যত
যা কিছু থাকে সব কিছু এক নিমিষেই ঠাকুর ঘরে এলে কোথায় যেন উড়ে চলে যায়, আর ঠাকুরের সামনে বসে থাকতে আমার বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যতটা পারি তোমাদের আমি যা করি না করি সারা দিনের সব কিছু তুলে ধরার চেষ্টা করি। খুবই সাধারণ মানুষ, আমি সাধারণ বাড়ির মেয়ে। যেটুকুনি আমি সাধারণভাবে কাজ করি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করি। আর এই সত্যি কথা বলতে বৃহস্পতিবার দিনটা যাদের মানে বাড়িতে এই সবার বাড়িতেই মোটামুটি লক্ষ্মী পুজো, বৃহস্পতিবারের পুজো সব মারাই করে, সব বাড়ির মেয়েরাই করে। কিন্তু সবাই কি আগের দিন গুছিয়ে রাখো? আমি কিন্তু আগের দিন গুছিয়ে রাখি বলে এই দিনটা অসুবিধাটা একটু কম হয়। সেই দিনের দিন হলে না সব দিক সামলানো যায় না গো, খুবই কষ্ট হয়। আমার মতন কে কে করো কমেন্ট করে জানিও।